আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। বিডিএসটিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে বাউচারের রিপোর্টের উপর কাজ করব। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট 2-তে ডাবল ক্লিক করি। বরাবরের মতো আমাদের উইন্ডোটি ওপেন হয়েছে। আমরা আজকে বাউচার রিপোর্ট তৈরি করব। বাউচার রিপোর্টটি পূর্বে আরেকবার তৈরি করেছিলাম, কিন্তু কিছু সংখ্যক শ্রোতার রিকোয়েস্টে আবার প্র্যাকটিক্যালি দ্বিতীয়বার এটি দেখতে চাচ্ছেন, সেজন্য আবার পুনরায় কাজটি শুরু করছি। যারা নতুন তাদের জন্য খুব উপকারী লাগবে, যারা পুরাতন পারেন তারা এইটি স্কিপ করে যেতে পারেন। চলুন শুরু করা যাক। আমরা বাউচার তৈরি করেছি আগে, তারপরে লেজার রিপোর্ট, তারপরে পেমেন্ট বাউচার। আমরা একটা বাউচার রিপোর্ট করে বাউচার রিপোর্টের সকল কাজ ওটা দিয়েই করার চেষ্টা করব। চলুন দেখি। এই ট্রানজাকশান থেকে আসছে লেজার কোয়ারিতে, লেজার কোয়ারি থেকে বাউচার, বাউচার থেকে রিপোর্ট, আবার এই ট্রানজাকশান থেকে আবার এই কোয়ারি ক্যাশ লেজার কোয়ারি, ক্যাশ লেজার কোয়ারি থেকে আসছে পেমেন্ট বাউচারে। আমরা এইভাবে তৈরি করেছি। আজকে আমরা এই ট্রানজাকশান টেবিলটি আবার সিলেক্ট করি, অর্থাৎ ট্রানজাকশান টেবিলের উপরেই আমাদের সকল বাউচার এবং রিপোর্ট তৈরি করা হয়। তাহলে ক্রিয়েটে ক্লিক করি। আমরা ফরম রিপোর্টে ক্লিক করি অথবা রিপোর্টে ক্লিক করি। এই যে রিপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর রিপোর্টটি চলে এসেছে। আমরা এই ট্রানজাকশান এখানে এই টেবিলটা যেহেতু এটা সিলেক্ট করা হয়েছে, এই জন্য ট্রানজাকশান টেবিলটার নাম এখানে শো করছে। আমরা এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে যাওয়ার পর এটাকে নাম চেঞ্জ করে দেই বাউচার রিপোর্ট। বাউচার রিপোর্ট। আচ্ছা, আমরা এটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু সাজিয়ে নেই। এইখানে লেআউটে দেই, লেআউট না, আমরা প্রপার্টিসে যাই। প্রপার্টিস, এই হাইটে যাই, হাইটে 0.25 দিই, 25 একটা পয়েন্ট দিতে হবে, 0.25। ছোট হয়ে গেছে। এখন আমরা যা করব সেটা হলো এটাকে সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, অনেক লম্বা। এটাকে সাজাইতে হলে আমরা প্রথমে যে কাজটা করব, এটাকে সিলেক্ট করব, শিফটের চাপ দিয়া এটাকেও সিলেক্ট করব। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে এই লেআউটে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে চলে এসেছে। আমরা এটাকে টেনে ছোট করে দিই। ছোট করে দিলাম। এখন এটাকে রিমুভ করে দিই। আবার লেআউটে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিলাম। এই বাউচার রিপোর্টটা নাম্বারটা এখানে একটু ছোট করে দিই। এটাকে আরেকটু ছোট করে নাম্বার পর্যন্ত নিয়ে যাই। এটা টানুন, বাম পাশে টেনে টেনে একটু ছোট করুন, ছোট করি। এখন এই পোস্টিং ডেটটাকে আমরা ডান পাশে নিয়ে যাব।
ডান পাশে নিয়ে যাব। এটাকে টেনে একটু ছোট করে দেই, পোস্টিং ডেট এটাকে একটু ছোট করে দিই। তারপরে ট্রানজাকশান উইথটা এখানে থাক, ট্রানজাকশান উইথ এখানে নিয়ে যাই, ডেবিট ক্রেডিট এখানে থাক। আমরা অ্যামাউন্টটাকে এই দুইটাকে একটু উপরে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, আর অ্যামাউন্টটাকে এইদিকে নিয়ে যাই। এটাকে আবার রিমুভ করতে হবে, দেখি রিমুভ না, এটাকে এক্সট্রাক্ট করে দিই, দেখি কি হয়, হয় না। আমরা লেআউটে আবার যাই, রিমুভ করি অ্যামাউন্ট, অ্যামাউন্ট এটা একটু লেআউটে নিয়ে যাই, লেআউটে নিলেই সুবিধা হবে। এই লেআউট এটাকে যদি আবার রিমুভ করে দেই, লেআউটে রিমুভ করে দিলাম। এখন এটাকে এই দিকে নিয়ে গেলাম, এখন আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, এই তো হয়ে গেল। আচ্ছা, এটাকে এখানে বসিয়ে দিই, ফরম্যাট হাইট দেই, এইটা 0.25 দেই, দিলাম।
সবগুলোকে 25 করে দেই, 0.25 এখন হবে আশা করি। ডিজাইন লেআউটে যাই, এটা ঠিক হচ্ছে না কেন? ডিজাইন লেআউট, ওয়ান পয়েন্ট টু নাইন সেভেন 1.297 1.297 1.297 height 0.25 খুব ঝামেলা। এটা হইল 0.25 1.297 297 তেরা বেকাকে লেগে সাজানি তো দেখি ঝামেলা। 1.297 আচ্ছা, এটাকে যদি এইদিকে একটু উপরে উঠাইয়া দিই, ব্যাস। এটা হইল অ্যামাউন্ট। আস্তে আস্তে কাজটা করতে হবে, আর এটাকে টেনে এই দিকে এই পর্যন্ত লাগিয়ে দেই, আর উপরে এটা একটু
উপরেরটার সাথে মিশিয়ে দেই। ব্যাস, ওকে হয়ে গেছে। এখন এটাকে এই পাশে এনে এই পর্যন্ত দেই, আর এটাকে উপরে একটু লাগিয়ে দেই, আর নিচে দেয় এর একটু সামান্য ওটার সাথে মিলিয়ে দেই। ব্যাস। আর এখন এখানের আছে ট্রানজ্যাকশান উইথ, আর এটাকে এখানে আমরা একটা লেভেল টেনে দিই। কন্ট্রোলে যাই, ডিজাইনে গিয়ে কন্ট্রোলে যাই, এই লেভেলটা এইখান থেকে টেনে দিই। এখানে লিখে দেব পার্টিকুলার্স। এটাকে একটু বড় করে দেই, এটার সাথে মিলিয়ে দেই, আর এই ট্রানজ্যাকশনটাকে আর একটু নিচে নামিয়ে দিলেও পারি, দিলাম একটু নিচে নামিয়ে। এটাকে এই পর্যন্ত ট্রানজ্যাকশন আমাদের না থাকলেও চলে। এখন সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর হোম মেনুতে গিয়ে ডান পাশে সেন্টারে ক্লিক করে লেখাগুলো সেন্টার করে দিই। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। এখন এটার নাম দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এটার নাম দেই বাউচার রিপোর্ট, BOUCHER, বাউচার রিপোর্ট। আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি, এটাকে আরেকটু টেনে এই পর্যন্ত দেই, এটাকে টেনে এটার সাথে মিলিয়ে দেই, আর এটাকেও আরেকটু টেনে এই পর্যন্ত লাগিয়ে দেই, আর এটাকে টেনে একটু এই দিকে নিয়ে আসি। অ্যামাউন্টটা তো বেশি বড়র প্রয়োজন নাই, এই পর্যন্ত নামিয়ে আনি। এটাকে ডেবিট এবং ক্রেডিটকে অ্যামাউন্টের সাথে লাগিয়ে দিই। এখন মোটামুটি সুন্দর হয়েছে। এটাকে এর একটু এই দিকে দিই, ডান পাশে টেনে দিলাম, আর একটু নামিয়ে দিলে কি হয়, একবারে মিশে যায়। আচ্ছা, মিশে যাক, প্রবলেম নেই। এটাকে ডেবিট ক্রেডিটের অংশটাকে আবার একটু বাম পাশে টেনে উপরেরটার সাথে সমান করে দিই। সমান হয় নাই, অথবা লাগিয়ে দিতে পারি, লাগিয়েই দিই, লাগিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন প্রিভিউটা দেখি, প্রিভিউটা দেখি। এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই, ডিজাইন ভিউয়ে নেওয়ার পর টাইমটাকে ডিলিট করে দেই। ডেটটা রাখলে রাখাও যেতে পারে, না রাখলেও চলবে। আমরা রিপোর্ট কথাটি উপরে রাখবো না, যখন একটা একটা করে প্রিন্ট দেব তখন আর এই কথাগুলো রাখবো না আমরা। আচ্ছা, এটাকে টেনে বাম পাশের কালো পর্দাটাকে টেনে একবারে বাম পাশে নিয়ে যাই। এখানে এনে ছেড়ে দেই, এটার জন্য যাচ্ছে না,
এই পেজ নাম্বারটা আমরা একেবারে বাম পাশে নিয়ে আসি, তাহলেই যাবে। এটা যাবে, এটা আমরা ডিলিট করে দিই, এখানে প্রয়োজন নাই। আবার কোথায় বাচ্চা, এখানে উপরে কোথায় কি আছে, আমাদের এই অ্যামাউন্টের প্রয়োজন নাই। এই পেজটা থাক, দেখি পেজটা রেখে আনতে পারি কি না এটাকে। এবার এসেছে, আমরা এইটুকু রাখবো। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, ভিউটা দেখি একটু, ভিউটা এরকমের। প্রিন্ট প্রিভিউটা একটু দেখি, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ এইটুকু আসছে। আচ্ছা, আমরা এটাকে বর্ডারগুলা, এই বর্ডারগুলা ঠিক করে দিতে হবে। কন্ট্রোল এস দেই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। ব্যাক কালারের প্রয়োজন নাই, আমাদের এই লোগোটা পরে আনলে আনা যাবে। ব্রাউজার রিপোর্টটা একটু সরিয়ে দিই। এখানে তারিখটা দিলাম, পোস্টিং ডেট, এই ডেটটার প্রয়োজন নাই, ডেটটা উঠিয়ে দেই। প্রয়োজন পড়লে পরে আমরা দিয়ে নিতে পারবো, এইটুকু থাক। প্রিন্ট প্রিভিউটা দেখি একটু আগে। প্রিন্ট প্রিভিউটা দেখার পর এখানে এভাবে এসেছে। আমরা পেজ সেটআপটা একটু দিয়ে দিই। আমরা লেফটে দেব 1.25, 1.25, রাইটে দেব 1, রাইটে দেব 1, 25টা মুছে দিয়ে 0 দিই। A4 সাইজ দিই, লেটার বা A4 সাইজ, আমরা A4 সাইজই ব্যবহার করি বেশি। এই A4 সাইজ এখানে আছে, সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন মোটামুটি বেশ সুন্দর হয়েছে। আমরা আবার ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে গিয়ে কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করি, দেখি ফরম্যাটে কি আছে। ব্যাক কালার, ব্যাক স্টাইল, ব্যাক স্টাইলে কি দিব, ট্রান্সপারেন্সি না, সবগুলা তো দেওয়া যাবে না, সবগুলো তো ট্রান্সপারেন্সি দেওয়া যাবে না। আমরা আগে দেখি কি করা যায়। পার্টিকুলার, পার্টিকুলারে কি আছে দেখি। ব্যাক স্টাইল ট্রান্সপারেন্সি আছে, বর্ডার স্টাইল। আচ্ছা, আমরা বর্ডার স্টাইলটা দিই। বর্ডার স্টাইল কোথায় আছে, এখানে নাই।
এইটা 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 এই বর্ডার স্টাইলটা দেখি কি হয়। বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি, না সলিড দেব। সলিড দিলে কি হয় দেখি, সলিড দিলে কি হয়। সলিড দিলাম, সলিড দিলে খারাপ হয় না, ভালোই হয়। আপনার ন্যারেশনটা একটু বড় করে দিই। ন্যারেশন, বিং, এটা হলো ন্যারেশন। ন্যারেশনের সাইজটা এত ছোট কেন? আমরা লে আউটে যাই, ব্রাউজার রিপোর্টের লে আউটে যাই। ন্যারেশন, এটা এখানে লে আউটে, ঠিক আছে। এটা যদি লে আউটে যাই, লেআউটে যাওয়ার পর আমরা এখানে আবার ডিজাইন ভিউয়ে গিয়ে ঠিক করতে হবে। দেখি ডিজাইন ভিউয়ে কি আছে। এখানে ট্রানজ্যাকশন বানানটা যে এস হবে, ট্রানজ্যাকশন বানানটা ভুল আছে, এখানে এস হবে। ট্রানজ্যাকশন, এস এ, ট্রানজ্যাকশন। আমরা টেবিলে এটা কি দিয়েছি দেখি তো। ট্রানজ্যাকশন এখানে হবে এস এ, এস এ, ট্রানজ্যাকশন। এবার এটাকে একটু ক্লোজ করি, বানানটা ঠিক করে দিই। এখানে ট্রানজ্যাকশন, এস এ, ট্রানজ্যাকশন। ওকে, এবার হইল, ইয়েস দিলাম। এখন ব্রাউজার রিপোর্টটি আবার ওপেন করি। ওপেন করে ডিজাইন ভিউয়ে বা ডিজাইন লেআউটে গেলে কি হয়, ট্রানজ্যাকশন, এটা ঠিক আছে। এখানে দিলাম, এটা দিলাম। এটা এইখানে লাগিয়ে দিলাম। ন্যারেশন,
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ভিউটা একটু দেখি। ভিউটা একটার মাঝে এত বড় কেন? ডিজাইন ভিউয়ে চলে যাই। ন্যারেশনের লেআউটে গেলে কি হয়? লেআউট, এটা কি? ডিজাইন ভিউ, আবার ভিউয়ে যাই দেখি। ডেবিট ক্রেডিট, এটা কোথায় গেল? ন্যারেশন, বিশ্বের আড্ডা। ডিজাইন ভিউ আবার চলে যাই। এখানে একটা লেভেল তৈরি করি। এই লেভেলটা এইখানে দিয়ে দেই। ন্যারেশন, ভিউটা দেই। এখন সব ঠিক আছে, এখন সব ঠিক আছে। ডিজাইন ভিউ আবার চলে যাই। ন্যারেশনের এটার ব্যাক স্টাইলটা এটা আছে কি?
ট্রান্সপারেন্সি, ব্যাক স্টাইল, আর বর্ডার স্টাইলটা হলো ট্রান্সপারেন্সি। এটাকে সলিড করে দেই। সলিড করে দিলে কি হয় এখন দেখি। সলিড করে দিলে ঠিক হয়ে গেছে। আবার ডিজাইন ভিউয়ে যাই, এই লাইনটাকে একটু ওইদিকে টেনে দিতে হবে। ব্যাস, আবার ভিউয়ে যাই। আমরা এটা এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন আবার ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এটাকে উপরে উঠিয়ে দিই, পিস ফুটারটাকে উপরে উঠিয়ে দিই। আর এটাকে একটু ডান পাশে নিয়ে আসি। ব্যাস, ওকে হয়ে গেল। কন্ট্রোল সেভ দেই, প্রিন্ট প্রিভিউয়ে যাই। প্রিন্ট প্রিভিউয়ে যাওয়ার পর দেখি এবার মোটামুটি ঠিক হয়েছে। এখন আমরা যেটা করব, এই ডিজাইন ভিউয়ে গিয়ে এখন আমরা এই পেজ ফুটারটাকে একটু টেনে দিই। টেনে দেওয়ার পর এখান থেকে আবার একটা লেবেল নেই। লেবেল নিয়ে লিখি ক্যাশিয়ার। এটাকে একটু ছোট করে দিই টেনে। ক্যাশিয়ার কপি করি, পেস্ট করি। এটাকে এখানে নিয়ে আসি, আর এটাকে ডান পাশে নিয়ে আসি, এইদিকে নিয়ে আসি। এটাকে আরেকটু এইদিকে নিয়ে যাই মাঝ বরাবর। এটাকে লিখি অ্যাকাউন্টেন্ট, COUNTANT, অ্যাকাউন্টেন্ট। এখানে লিখি অফিসার ইনচার্জ বা ম্যানেজার, অফিসার ইনচার্জ, CHARGE, ইনচার্জ অথবা ম্যানেজার। এটাকে একটু বোল্ড করে দেই। হোম মেনুতে গিয়ে বিতে ক্লিক করে দেই, আর ন্যারেশন আর ডেবিট ক্রেডিট এই অংশটাকে আমরা ইটালিক বোল্ড করে দেব। আর ট্রানজ্যাকশনটাও কি ইটালিক বোল্ড করে দেই। এটা হলো ইটালিক, এটাকে বোল্ড করে দেই। আমরা বাকি সবগুলাই বোল্ড করে দিই। বোল্ড করে দিলাম, আর এগুলাকে ইটালিক করে দিলাম। আর এই সিগনেচারটাকে একটু নিচে নামিয়ে দিই, আর এটাকে সেন্টার করে দিই। এটাকে আরেকটু বাম পাশে নিয়ে আসি, এটাকে আরেকটু বাম পাশে নিয়ে আসি। ব্যাস, এখন প্রিভিউটা দেখি। ফাইল মেনুতে গিয়ে প্রিন্ট প্রিভিউটা এখন দেখি। এখন মোটামুটি ঠিক হয়েছে। তবে এই যে ক্যাশিয়ার ইনচার্জ, এটাকে আমরা একটু সলিড করে দিই। এটাকে সলিড করে দিই। ব্যাক কালার না ব্যাক স্টাইল, এখানে কি আছে, কালার দিব না। এটাকে সলিড করে দিই। সলিড করে দিলে আমাদের রেখাগুলা দেখা যাবে। এই যে এখন কথা হলো, এটার সাথে লেগে রয়েছে কেন? আমরা যখন প্রিন্ট দিব, এই পৃষ্ঠাটা আলাদা একটা পৃষ্ঠায় চলে আসবে। আলাদা পৃষ্ঠায় এইগুলা ওপেন হবে। তো ইনচার্জ, ঠিক আছে, ইনচার্জ। আমরা ইনচার্জটাকে
পেজ সেটআপে গিয়ে আমরা দেখি আরেকটু কি করা যায়। প্রিন্ট প্রিভিউয়ে যাই, পেজ সেটআপটা আমরা রাইটে এখানে দেই 1.25 দেই আর এটাও 1.25 দিই। এখন দেখি কি হয়। দিস সেকশন উইথ ইজ গ্রেটার দেন, ক্যান্সেল করে দেই, দিব না। আমরা আবার যাই প্রিন্ট প্রিভিউয়ে, পেজ সেটআপে কি আছে দেখি। এটা দিব 1.25 অথবা 80 দেই, 0.8 আর এটাকে দেই 1। দেখি এবার কি হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু যাই, যাওয়ার পর এই সবগুলোকে কন্ট্রোল এতে সিলেক্ট করে ডান পাশে নিয়ে যাই, মাঝামাঝি। এবার এটাকে একটু এদিকে টেনে নেই আর এটাকে বাম পাশে টেনে নেই। এবার আশা করি সুন্দর হবে। দেখি, হ্যাঁ বেশ সুন্দর হয়েছে। এখন এখানে আমরা কোম্পানির ঠিকানা লিখব, তারপরে কাজ হবে। তো কোম্পানির ঠিকানা এতে আমরা পরবর্তী প্রোগ্রামে করব এবং রিপোর্টটি কীভাবে ওপেন করা যায় তাও আমরা শিখব। আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক বেল বাটনটি ওপেন করে দিন এবং লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।